হ্যালো বন্ধুরা, এসে গেছি অনেক দিন পর। 1 মাস হয়ে গেছে আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিইনি। আর কেন দিইনি? কারণ হচ্ছে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেখানে আমি ব্লগ ভিডিও দিই। সেই জন্য কিন্তু ওই চ্যানেলে ভিডিও আসছিল, সেই জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি। আমি তোমাদের এসছি আমার চ্যানেল বেঙ্গলি বাজার। আর আজকে তোমাদেরকে দেখাবো পাখির আপডেট, পাখি কী রেজাল্ট হয়েছে না হয়েছে সবই দেখাবো। আর তোমাদেরকে দেখার সাথে সাথে আমিও দেখে নেবো। আর আজকে কিন্তু খুব খুব সুন্দর সূর্য উঠেছে। আর শীতের সকালে সূর্য ওঠা কিন্তু খুবই ভালো লাগে। আর সেই জন্য কিন্তু পাখি ঘর থেকে ভালোভাবে সব পর্দাগুলোকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এবার সরাসরি সূর্য মামার আলো এসে ঢুকবে আমার পাখির ঘরে। আর এইটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা। আর সকালবেলা এই হচ্ছে ভিউ। আর সূর্য মামা এইদিকে দেখো, গাছের ফাঁক দিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সূর্য মামাকে। আর এবার তাহলে চলো বেশি না দেরি করে যাওয়া যাক পাখি ঘরে। আর কি কি রেজাল্ট হলো, কোন হাইটে কি ডিম আছে কি না আছে সবই দেখাবো। তাই চলো। এসে গেলাম পাখির ঘরে। আর পাখি একদম পুরো চাঙ্গা আছে। সূর্য মামা কিন্তু দিচ্ছেও কি দেখো, রোদ কিন্তু ঢুকছে এখান দিয়ে। আর সব পাখিদের গায়ে কিন্তু লাগছে। রেজাল্ট বলতে আমার এই 4 নম্বর খোপে একটা বাচ্চা আছে। আর এই নিচে 8 নম্বর খোপে দুখানা বাচ্চা আছে। আর 3 নম্বর আর 5 নম্বরে ডিম আছে। সেই ডিমগুলোকে কিন্তু করতে হবে চেক। ডিম না চেক করলে কি কি অসুবিধা হবে আমি তোমাকে অবশ্যই বলবো। আর তার আগে আমি আগে ডিমগুলো চেক করে নিই। আর এই হচ্ছে বাচ্চা। দেখো একটা প্রবলেম, দেখো দেখো এখানে একটা বাচ্চা। আর দেখো, দেখতে পাচ্ছ ও পালক ফালক নেই। এটা কিন্তু ছাঁদ বাচ্চা বলে সবাই মানে, কিন্তু এইটাকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া দিলে বা ভিটামিন দিলে কিন্তু এও কিন্তু রিকভার হয়ে যায়। তাই ছাঁদ পাখি প্রথম প্রথম যদি হয়ে থাকে বা এই এই যে গায়ে হচ্ছে মানে এর যা বয়স হয়ে গেছে, পালক পালক হয়ে যাওয়ার কথা, কিন্তু পালক হয় না। এই একটু ভিটামিনের প্রবলেমের জন্য এরকম হয়েছে। কিন্তু ও রিকভার হয়ে যাবে, পুরো একদম দেখতে সুন্দর হয়ে যাবে অবশ্যই। কিন্তু ছাদ বলে তুমি যে দাম পাবে না এমন কোনো নয়। একটু খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে এখানে এই একটা বাচ্চা। আর আর এই একটা বাচ্চা অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, এখন উঠতে শিখে গেছে। আর আয় 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 আয়। এখন ভালোই। আর এখানে আছে আমার ম্যাঙ্গো। আর ম্যাঙ্গোর সাথে কিন্তু একটা ইয়েলো ফিশারে কিন্তু জোড়া হয়ে গেছে। আশা করি অবশ্যই রেজাল্ট হবে। আর এখানে কিন্তু ম্যাঙ্গো ম্যাঙ্গো করছে দেখো, এগুলো কিন্তু সবই ম্যাঙ্গোর কাজ। ম্যাঙ্গো ম্যাঙ্গো আমার হাতে হ্যান্ড ফিট করা প্রথম পাখি। সেই জন্য কিন্তু আমি প্রচুর ভালোবাসি ম্যাঙ্গোকে। ম্যাঙ্গো এবার বেশি দেরি না করে এবার ডিমগুলো চেক করে নিয়ে যাক, কোন ডিমটা ভালো আছে আর কোন ডিমটা খারাপ আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর একটা কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে।
সর্বপ্রথম দেখবো আমার 3 নম্বর খোপে হাঁড়িটা আমি বার করে নেবো। দেখতে পাচ্ছি ডিম আছে, এবার ডিমগুলোকে চেক করতে হবে যে ভালো না খারাপ, কোন ডিমগুলো ভালো বা কোন ডিমগুলো খারাপ আছে একবার দেখে নেবো। এই হচ্ছে আমার 3 নম্বর খোপে এই 4টে ডিম আছে, আর এই 4টে ডিমের মধ্যে কিন্তু খারাপ আছে ডিম, বা বা সবই খারাপ হতে পারে, আমি আগে চেকটা করে নিই। এখানে কিন্তু এই 4টে ডিমই ভালো আছে, কিন্তু আমার এই ডিমগুলো কিন্তু অতটা বড় লাগছে না, যেটা মিনিমাম হয়, অনেকটা ছোট ছোট লাগছে। সে ঠিক আছে, সে ডিমগুলো সবই ভালো আছে, আমি চেক করে নিলাম, মানে কনফার্ম হয়ে গেলাম যে ডিমগুলো ভালো আছে। এবার করব আমার 5 নম্বর খোপে হাঁড়িটা চেক করব। আর এখানে কিন্তু একটা বাচ্চা আছে, তাই সাবধানে। আমি আর কিন্তু হাঁড়িটা বার করব না, আমি তোমাকে উপর থেকে দেখতে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে এই হাঁড়ির রেজাল্ট। আর দুখানা বাচ্চা কিন্তু হয়ে গেছে, আর এখনো কিন্তু ডিম আছে এই 4টে, আর এই 4টে ডিমকে কিন্তু আমাকে করতে হবে চেক। দেখতেই পেলে পাখির কি আপডেট হচ্ছে। আর পাখি পালনের সাথে সাথে কিন্তু আমি এবারে করেছি ছাদের মধ্যে ধনেপাতার চাষ। আর কীভাবে করেছি সেটা অবশ্যই দেখো। দেখো, বস্তার উপর মাটি দিয়ে কিন্তু এখানে ধনেপাতার চাষ করেছি আমি। দেখো, ছাদের মধ্যে ধনেপাতার চাষ। লোক বলবে, পাগল ভাববে, কিন্তু ভাল লাগে বসাই। আর এর থেকে বেশি কিন্তু আছে নিচে, হলো নিচে চলো গিয়ে দেখাচ্ছি যে ঘরের মধ্যে কি করে চাষ করা যায়। এখানে দেখো বেগুন চারা ফেলেছি, এখানে বেগুন চারা হয়েছে। এখানে দেখো গাছে গাছ, এটাও ধনেপাতা, এইটা হচ্ছে লঙ্কা। এটা বেগুন সব সিঙ্গেল সিঙ্গেল করে রাখা আছে অন্য জায়গায় বসানোর জন্য। ওদিকেও লঙ্কা আছে, বেগুন, এটা হচ্ছে কুমড়ো, আবার এখানেও আবার ধনে দিয়েছি। মানে ঘরেতেই বসে বসে এই চাষ হচ্ছে এখন।